আমার মনে পড়ে कवि इकबाल रहमतुल्लाह अलैह कथा, उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। इब्राहिम अलैहिस्सलाम जार सम्पर्के कुरान बोलছে मिल्लाता अबीकुम इब्राहिम, তোমরা যেই মিল্লাতকে অনুসরণ করছো, যে ইসলামের অনুসরণ করছো, এটা ইব্রাহিমের মিল্লাত। যে ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ রূপে ঘোষণা করেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের কওমের উদ্দেশ্যে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক উচ্ছেদ করছি। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করছো তাদের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজক নয়, শুধু মূর্তি যিনি তৈরি করেন, মূর্তি বিক্রি করেন, মূর্তির ইবাদত করেন, এমন একজনের ঘরে জন্ম হলেন। চিন্তায় পড়ে গেলেন, আসলে কি মূর্তি আমার কোনো উপকার করতে পারে? মূর্তি কি সত্যি আমাদের রব? চিন্তা করতে করতে রাতের বেলায় বসে আছেন আকাশের দিকে তাকিয়ে। কোরআন বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, এটাই তো আমার রব। মূর্তি আমার রব নয়। যেই মূর্তির সৌন্দর্য আমার বাবার হাতে, যেই মূর্তি খড়কুটা দিয়ে তৈরি করে পিছনে একটা লাঠি ঢুকিয়ে দাঁড় করে রাখা হয়, এই মূর্তি আমার রব নয়। ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু তারকা দেখে যখন তিনি বলেন এটা আমার রব, ডুবে গেল, বলেন এটা আমার রব হতে পারে না, যা ডুবে যায় রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, এবারে তিনি আবার লক্ষ্য করলেন পূর্ণিমার চাঁদ তামার বাযিগান, আলোক উজ্জ্বল হয়ে উঠছে। ক্বালা হাযা রাব্বি, হ্যাঁ এটাই তোমার রব। ফালাম্মা আফালা, কিন্তু এই চন্দ্র যখন আস্তে আস্তে ডুবে গেল, ধীরে ধীরে ছোট হতে হতে এক পর্যায়ে অমাবস্যা হয়ে গেল, চাঁদ আর দেখা যাচ্ছে না। ক্বালা লাইন লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না দেন আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এবার যখন তিনি সূর্যকে দেখলেন উদিত হতে, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, হ্যাঁ এটাই তোমার রব, এটাই বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি, এবারে তিনি ঘোষণা করলেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আমার আল্লাহর সঙ্গে যা শরীক করছো, অংশীদার করছো, সবগুলো থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করছি সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, হানিফ মানে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, সমস্ত বাতিলকে বর্জন করে, সমস্ত তাগুতকে বর্জন করে, সমস্ত মানব রচিত যত বিধান আছে সবগুলো বর্জন করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, সেই মহান জাতের দিকে মোতাওয়াজ্জু হচ্ছি যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে সমস্ত বাতিলকে বর্জন করে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
এ হচ্ছে পিতা। সন্তান কারা? আমি এখানে পরিষ্কার বলি, আমাদের মুসলিমদের ঐতিহ্যই হচ্ছে কোন ধর্মের উপর আক্রমণ করা নয়। সহ অবস্থানকে আমরা স্বাগত জানাই। ইসলাম যেখানেই বিজয় লাভ করেছে সেখানে অমুসলিমদের নিরাপত্তা বিধান করেছে, কিন্তু এর মানে এটা নয় নিজের আকীদা, নিজের বিশ্বাসকে বিসর্জন দিয়ে তারপরে দুর্গা দেবীর প্রশংসা লিপ্ত হতে হবে। আপনারা জানেন এদেশের এক স্বৈরাচার দুর্গা দেবীর পূজারীদের খুশি করার জন্য আরশের মালিককে অসন্তুষ্ট করে ঘোষণা করেছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবী ফলে ফসলে ধন্য হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। আমি তার কঠোর প্রতিবাদ করেছিলাম, যার কারণে সেই স্বৈরাচার ক্ষিপ্ত হয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল আর বলেছিল রহমানের লাশ জেলখানা থেকে বের হবে, জীবিত বের হতে পারবে না। কিন্তু রব্বে কারিম হানিফান, যার দিকে আমার ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম কনিষ্ঠ মুতাওয়াজ্জো হয়েছিলেন, তিনি আসমান থেকে লক্ষ্য করছিলেন, তিনি দেখছিলেন যে দুর্গা দেবীর ক্ষমতা বড় নয়, কার ক্ষমতা বড়? সুতরাং এখনো যারা কুফফারদের খুশি করার জন্য এই দুর্গা দেবীর প্রশংসায় নিয়োজিত আছেন, আমরা পরিষ্কার বলি, একটা হচ্ছে হিন্দুরা তাদের ধর্মের অনুষ্ঠান করবে, তাদের পূজা করবে, আমরা এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে, কোন হিন্দু মুসলমানদের ঈদের নামাজের জামাতে এসে হাজির হয় না। আল্লাহর রাসূলকে যখন বলা হলো ঠিক আছে তোমার রবের ইবাদত আমরা 1 বছর করব, আর তুমি আমাদের রবের ইবাদত 1 বছর করবে, প্রতিবাদটা আল্লাহ নিজে করেছেন, রাসূলকেও করতে হয় নাই। নাযিল হয়ে গেল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কখনো করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার সঙ্গে তোদের ধর্মের কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, 2 দিন তারা বছরে ঈদ উদযাপন করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2 দিন কিসের? তোমরা যেদিন দুটোতে আনন্দ উৎসব করছো, খেলাধুলা করছো। তারা বলল, আমরা প্রতি বছরে 2 দিন ঈদ উদযাপন করে আসছি জাহিলি যুগ থেকে। ইসলাম স্বতন্ত্র দিন, তার তাহজিব তামাদ্দুন সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র কারো সঙ্গে মিলবে না। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ বদল করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন তোমাদের ওই 2 দিনের পরিবর্তে আরো সুন্দর, আরো ভালো 2 দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। পরিষ্কার হয়ে গেল, মুসলিমদের তাহজিব তামাদ্দুন পরিষ্কার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম মূর্তি পূজার ঈদে, দুর্গা পূজার অনুষ্ঠানে দাওয়াত করা হলো, বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, বলা হলো চলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম না যাওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। ওহে ইব্রাহিমের সন্তানরা, ভালো করে শুনে রাখো, আমি তোমাদের বিরোধিতা করছি না, আমি তোমাদেরকে ইসলাহের উদ্দেশ্যে পরিষ্কার করে বলছি। কোরআন পড়ো, কোরআন বলছে ফানাযারা নাজরাতান ইলান নুজুম। ইব্রাহিম সেই মূর্তি পূজার আড্ডায় যাওয়া থেকে, মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করার থেকে বাঁচার জন্য হীরা তালাশ করেছেন, কৌশল তালাশ করেছেন। এমনকি তিনি তারকার দিকে তাকালেন, এটা ছিল একটা কৌশল, তিনি তারকায় বিশ্বাসী ছিলেন না।
তিনি কোনো জ্যোতিষী ছিলেন না, কিন্তু ওরা মনে করলো নিশ্চয়ই তারকার সিদ্ধান্ত এটা, তিনি আকাশ থেকে সিদ্ধান্ত পেয়েছেন। হ্যাঁ, আকাশ থেকেই সিদ্ধান্ত পেয়েছেন, তবে তারকার থেকে নয়, আল্লাহ থেকে। তারকার দিকে তাকালেন, উনি তাকালেন আসমানের মালিকের দিকে। ওরা মনে করলো তাকিয়েছে তারকার দিকে, কারণ ওরা তারকার সিদ্ধান্তকে বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম। তাফসীরে কিতাবগুলো খুলে দেখুন, উনি আসলে সরাসরি শারীরিক অসুস্থ ছিলেন না। তাহলে কেন বললেন ইন্নী সাকিম? মিথ্যা বলেছেন না, তাফসীরে পরিষ্কার করা হয়েছে ইন্নী সাকিম মানে আমি তোমাদের এই শিরকি মূর্তি পূজার ব্যাপারে আমার অন্তর দিক থেকে আমি রুগ্ন, অসুস্থ। তোমাদের এই শিরকি মূর্তি পূজা আমি বরদাস্ত করতে পারি না। কৌশল অবলম্বন করেছিলেন মূর্তি পূজায় অংশগ্রহণ করার জন্য না মূর্তি পূজার থেকে দূরে থাকার জন্য? যেই লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে, যাদেরকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, এটা নমরুদের মিল্লাত নয়, এটা আজরের মিল্লাত নয়, মূর্তি কারিগরের মিল্লাত নয়, মূর্তি পূজকের মিল্লাত নয়, মূর্তি যিনি ভেঙিয়েছিলেন তার মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। তিনি মূর্তি পূজার মেলায় অংশগ্রহণ করার না জন্য কৌশল করেছেন, না যাওয়ার জন্য কৌশল করেছেন। আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে দেবদেবীর প্রশংসায় নিয়োজিত আছেন। কিসের জন্য? কোরআন বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি, ভোট চায়, পাওয়ার চায়? ইজ্জাত, পাওয়ার, শক্তি, ওদের সমর্থন চায়? আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জাতের মালিক, পাওয়ারের মালিক, সম্মানের মালিক, সমর্থনের মালিক, ভোটের মালিক ওরা নয়। এই ইজ্জাতের মালিক, পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি বিশ্বাস করো ইব্রাহিমের মিল্লাতের অনুসারী? ইব্রাহিমের মিল্লাত হচ্ছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। না, ওদের কোনো মাওলা নেই, তোমাদের মাওলা আছে। ওরা স্লোগান দিয়ে বলে নেতা আছে, বলে হ্যাঁ অমুক নেতা আছে। কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছেন না, ওই কোন সে নেতা মেতা চলবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা, মুমিনদের অভিভাবক, মুমিনদের মুরব্বি সবকিছু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্নাল কাফিরিনা, ওরা যতই বলুক মাওলা আছে, হ্যাঁ আছে, আল্লাহ বলছেন না, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নাই, ওদের কোনো মাওলা নাই। নরেন্দ্র মোদীর কোনো মাওলা নেই, ট্রাম্পের কোনো মাওলা নেই। ওদের হাতে অস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, ওদের মাওলা নেই, তোমাদের মাওলা আছে। বদরের যুদ্ধে এক তাবুতে দোয়া হচ্ছে, ওলু হোবাল স্লোগান হচ্ছে, আর এক তাবুতে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। এক তাবু চাচ্ছে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে জয় বাংলা, জয় হোবালকে প্রতিষ্ঠা করার জন্য, আর এক তাবুতে জয় হোবালকে ধ্বংস করে, জয় বাংলাকে ধ্বংস করে আল্লাহু আকবার বিজয় করার জন্য। ওরা জানে না আল্লাহু আকবার যখন ধ্বনি, যখন প্রকাশ পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান দিকে বাম দিকে আসমান মাশরিক মাগরিব পর্যন্ত সমস্ত হাজার হাজার গাছগাছালি, পাথর, পশুপক্ষী সব কিছু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, সব পৃথিবী গুঞ্জরিত হয়ে আল্লাহু আকবার ধ্বনি তোলে এবং সেই ধ্বনির আওয়াজ আসমান পর্যন্ত চলে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। যারা আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করতে চায়, তার পরিবর্তে জয় বাংলা বসাতে চায়, পিনাকি ভট্টাচার্যের ভাষায় বলতে হয়
আল্লাহু আকবারকে বিজয় করে জয় বাংলাকে আল্লাহ তাআলা জয় বাংলা ধ্বংস করে দেন। জয় বাংলা এটা কোনো সাধারণ স্লোগান ছিল না। জয় বাংলা ছিল আল্লাহু আকবার ধ্বনির বিকল্প। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প ছিল জয় বঙ্গবন্ধু। তাওহীদের স্লোগান আল্লাহু আকবার, রিসালাতের ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটাকে ধ্বংস করে তার জায়গায় নব্য নমরুদের গোষ্ঠী চেয়েছিল তাওহীদ ও রিসালাতকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করেছেন, জয় বাংলাকে ধ্বংস করেছেন, এমন ভাবে লাঞ্ছিত করেছেন যারা মনে করেছিল এই ইন্নাল ইজ্জাতা আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের শক্তি, তাদের নরেন্দ্র মোদীর শক্তি, তার অস্ত্র, তার পাওয়ার তাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক নরেন্দ্র মোদী নয়, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবেন। মিল্লাত ইব্রাহিম, এবারে শুরু হলো কওমকে দাওয়াত দেওয়া। দাওয়াত দিলেন নিজের পিতাকে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, নিজের ঘর থেকে শুরু করেছেন। ও আমার পিতা, কেন তুমি ইবাদত করছো এমন জিনিসের যা শুনতে পায় না, দেখতে পায় না, কোনো উপকার করতে পারে না? হে আমার পিতা, হে আমার জাতি, কেন এগুলো ইবাদত করছো? দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা। আমার কাছে এমন ইলম এসেছে যা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল সোজা পথ দেখাবো। কাকে দাওয়াত দিচ্ছেন? নিজের বাপকে। বাপকে দিয়ে দাওয়াত শুরু হচ্ছে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বাজান, খবরদার শয়তানের ইবাদত করবে না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। বাপকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন, এমনকি দেশের শাসকের সামনে সত্য কথা তুলে ধরলেন। আল্লাহ তাআলা কোরআন ইতিহাস বানিয়ে দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সময়ের সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে বললেন, আমার রব হচ্ছেন তিনি। তোমার এই দুর্বল মূর্তি নয় যে খেতে পারে না, যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না। আমার রব হচ্ছেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন মৃত্যুর মালিক। তুলনামূলক একটু দুর্বল দলিল পেশ করলেন। দেখতে চাচ্ছেন প্রতিপক্ষ কেমন, আগে প্রতিপক্ষকে পরীক্ষা করা। নমরুদ বলল, ঠিক আছে। দুজন বন্দীকে জেল থেকে আনা হলো, একজনকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, আর একজনকে ছেড়ে দেওয়া হলো। বলল, আনা উহয়ী ওয়া উমীত, তুমি যে বলেছ তোমার রব জীবন মৃত্যুর মালিক, এই তো আমি একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম, আমিই তো মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ঠিক আছে, এইবার আমি একটা দুর্বল উইকেট দাঁড় করিয়েছিলাম তোকে পরীক্ষা করার জন্য। দেখি তুই কি খালি দাবি করিস না সাথে প্রমাণও পেশ করো। দেখলাম তুই দাবির সঙ্গে দলিলও দাও। ঠিক আছে, এইবার তোর সামনে এমন দলিল পেশ করব, দাবি করলে তোর পক্ষে দলিল দেওয়া সম্ভব হবে না। এবারে তিনি পাল্টা প্রশ্ন করলেন, রব্বিয়াল ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। তাহলে শোনো,
আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবান। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও। তুমি আগে দাবি সামনে দলিল পেশ করেছো, এখন শুধু বললেই চলবে না, এটা তো আমি করি। অনেক তাফসিরে লেখে ইব্রাহিম বলতে পারত, নমরুদ বলতে পারতো না, বলার সুযোগ নেই। এই জন্য ইব্রাহিম আগেই সুন্দরভাবে দেখেছেন যে শুধু দাবি করে না, দাবির সঙ্গে দলিলও পেশ করে। আর এই কারণেই তিনি এমন দলিল পেশ করলেন যা তার বাস্তবে দেখানো সম্ভব নয়। আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান। তুমি এবারে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও। এখন যদি সে বলে এটা তো আমি করি, চলবে না, কারণ তুমি তো আগে প্রমাণ দেখিয়েছে, এবারও প্রমাণ দেখাও। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবুহিতাল্লাযী কাফার, এবারে কাফেরটা হতভম্ব হয়ে গেল, হতাশ হয়ে গেল, আর কোনো জবাব তার সামনে নেই। তাওহীদের অনুসারী যুবকেরা শুনে রাখো, যখন তোমরা সত্যের ময়দানে অবতীর্ণ হবে, জেনে রাখবে তোমার কৌশল, তোমার যুক্তি শিখানোর মালিককে। ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি শিক্ষা দিয়েছিলেন তিনি তোমাকে শিখাবেন। দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। এলেন দেওয়ার মালিককে। কওমকে দাওয়াত দিলেন, নমরুদকে দাওয়াত দিলেন। কওমের লোকেরা বুঝতে পারলো এই লোকটা মূর্তির সমালোচনা করে, দাওয়াত চলছে, বরং তাকেও দাওয়াত দেওয়া হলো, চলো মেলায় চলো, মূর্তি পূজার মেলা, দুর্গা পূজার মেলা, চলো। দাওয়াত দিবে, নমরুদের যুগ থেকে দেওয়া হয়েছে। এই দাওয়াত পেয়ে তুমি খুশি হয়ে গেল, আমাকে হিন্দু দাওয়াত দিচ্ছে। তোমার তো আক্ষেপ করা দরকার ছিল, আমাকে হিন্দু দাওয়াত দিচ্ছে, আমার ইমান কি এত দুর্বল হয়ে গেল? ইতিহাস পড়ো, তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী অংশগ্রহণ করতে পারেননি। মুনাফিকরা যায় নাই, অন্য সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন। মুনাফিক ছাড়া ভালো সাহাবী মাত্র 3 জন মদিনায় রয়ে গেলেন। মুনাফিকরা তাড়াতাড়ি গিয়ে বললাম এই ওজর সেই ওজর, আল্লাহ রাসূল যা মাফ করে দিলাম। কিন্তু ওই 3 জন কোনো মিথ্যা কথা বলেন নাই। লম্বা ইতিহাস, আমি ইতিহাস বলার উদ্দেশ্য না। আল্লাহর রাসূল তাদের সাথে সম্পর্ক ছেদ করার জন্য বললেন সকলকে কথাবার্তা বলবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত কোনো কথা নেই। ইতিমধ্যেই রোম সম্রাট তাদের একজনকে পত্র লিখলো, আমরা শুনতে পেয়েছি তোমাদের নেতা, তোমাদের রাজা তোমাদের সাথে সম্পর্ক ছেদ করেছেন, কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, এমনকি তোমাদের স্ত্রীকেও তোমাদের সঙ্গে মিলতে দিচ্ছেন না। এত জুলুম, এত অন্যায়, এত বিচার, এটা মেনে নেওয়া যায় না। আমি তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি। সাহাবী, আমরা হলে কি করতাম? পেয়ে গেছি না। তিনি দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলেন, আল্লাহ, আমার ঈমান কি এত দুর্বল হয়ে গেল যে এখন কাফের মুশরিক পর্যন্ত আমার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে। আল্লাহ তাআলা ঠিকই তাদের পক্ষে তওবা কবুল করেছেন। মনে রাখতে হবে, কাফেরদের পক্ষ থেকে সাহায্যের প্রস্তাব আসবে। এই প্রস্তাব নতুন নয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছে, সে সময়ও রোম সম্রাটের পক্ষ থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লেখা হলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমাদের খলিফাতুল মুসলিমিন আলী তোমার সঙ্গে বিদ্রোহ করছে, অন্যায্য আচরণ করছে, জুলুম করছে, তোমাকে ঠকাচ্ছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে দাঁড়াবার জন্য প্রস্তুত। কি প্রস্তাব! এই প্রস্তাবগুলোই বর্তমানে রোম, হিন্দুস্তান, আমেরিকা প্রস্তাব করে। এই প্রস্তাব নতুন নয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলো,
তিনি ইচ্ছে করলে বলতে পারতেন, ঠিক আছে, আলীকে ধ্বংস করার জন্য আমি তোমার পক্ষে আছি, আমাকে সাহায্য করো, আলীকে নির্মূল করে দেই। আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্র, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর নবীর ছাত্রদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদের লকব হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। এই ছাত্রদেরকে সহজে দিন থেকে সরানো যায় না। যেই ছাত্রদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা করেছেন কে? পরীক্ষার ফলে আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করেছেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা সফল মুমিন, তারা সত্যিকার কামিয়াব মুমিন, তারাই প্রকৃত মুমিন। যদি তুমি সত্যিকার ঈমানদার হও, তাদের ঈমানের সঙ্গে তোমার ঈমানকে মিলাও। আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, যদি তোমরা সেরকম ঈমান আনতে পারো, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হলে। সাহাবায়ে কেরাম কার ছাত্র? কার ছাত্র? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নাম কি বলেছিলাম? জোরে বলে, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নামটা কি? কিতাবুল্লাহ কালামুল্লাহ। যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে লকব দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। তারা হচ্ছে আল্লাহর দল। কার দল? এইরকম ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোনো শিক্ষক নেই, দুনিয়ার কোনো পরিদর্শক নেই। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিলেন কোথায়? এসি রুমে বসিয়ে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে বদরের ময়দানে, পরীক্ষা হচ্ছে উহুদের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুনাইনের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদাইবিয়ার ময়দানে। কি শর্তগুলো মেনে নেওয়া হচ্ছে? পরীক্ষা হচ্ছে একজন মুমিনকে বন্দী করা হয়েছে কিংবা হত্যা করা হয়েছে, এই খবর চলে আসলো, সঙ্গে সঙ্গে স্বয়ং রাসূল বের হয়ে আসলেন আর ঘোষণা করলেন, ইবাদাল্লাহ ও আসহাবাস শাজারা, গাছের নিচে বসে আরাম করার সময় নেই, চলে আসো। আমি হাত বিছিয়ে দিলাম। হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিলেন। কিসের জন্য? ভালো করে ইতিহাস পড়ো। একজন মুমিনকে মক্কায় গ্রেফতার করা হয়েছে, একজন মুমিনকে হত্যার খবর ছড়িয়ে পড়েছে, গুজব ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী বায়াত নিচ্ছেন, 1400 সাহাবায়ে কেরাম বায়াত করছেন। কিসের বায়াত? বায়াতুল মাউত ছিল। হয়তো ওসমান হত্যার বদলে দিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলেন। বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। ওদের হৃদয়ে জালজালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওসমানকে নিয়ে তারা সন্ধি চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হলো। বোঝা গেল গুজব নতুন নয়। চট করে এসে পড়ব, ঝট করে মিছিল করব, ঝটিকা মিছিল। চট করে ঢুকে পড়ব, ঝটিকা মিছিল করো। জেনে রাখবেন, মক্কার কাফেররা এরকম গুজব ছড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবীর এক বায়াতের খবরে মক্কার কাফেরদের অন্তরে জালজালা শুরু হয়ে গেছিল, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভয়ে তারা ওসমানকে নিয়ে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছিল।
এখনো বিতাড়িত শয়তান, বিতাড়িত লেডি ফ্রাউন মাঝে মধ্যে স্বপ্ন দেখে, মাঝে মধ্যে দেশে বিভিন্ন গুজব ছড়ায়। জেনে রাখবেন, এদেশে যদি মুসলিমরা একজন ইমামের অধীনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, এদেশের তৌহিদি জনতা এক ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে পারে, যেভাবে মক্কার কাফেররা বায়াতের খবর শুনে ভয়ে প্রকম্পিত হয়েছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের কাফের মুশরিকরা, বর্তমান যুগের আবু জাহেলরা মুসলিমদের বায়াতের খবর শুনে ভয়ে থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বায়াত নিলেন, এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। শুধু মক্কায় নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতের উপর হাত রেখে গাছের নিচে বসে বায়াত করছিল। এ শুধু এ পর্যন্তই নয়, রাজি আর খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত নয়। এরপরে আরো সামনে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় জেনে রাখবেন যারা ওই গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। আল্লাহর হাত কেমন সেই বিষয়ে আবার প্রশ্ন করতে যাবেন না। বায়াত হয়ে গেল। আজকে হাজারো বায়াত, হাজারো ওসমান বাংলাদেশের কারাগারে নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে। এই যে আমার পাশে আছেন মাওলানা ফরিদ সাহেবের ভাই, মাওলানা ফরিদ, শেখ ফরিদ ভাই জেলে আছেন। কত আলেম জেলে এখনো নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে। ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা পর্যন্ত কারাগারে নির্যাতিত রয়েছে। কোথায় সেই বায়াহুল হুদাইবিয়ার সন্ধির লোকেরা? কোথায় সেই সাহাবীদের আদর্শের অনুসারীরা? তোমাদের তো কোনো বায়াত হচ্ছে না। একটা বায়াত হলে দুনিয়ার কাফের ভীত সন্ত্রস্ত হয়ে যেত। তোমরা কাকে খুশি করতে চাও? আমেরিকাকে ভয় পাও? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। পাওয়ার কার হাতে? সুপার পাওয়ার আমেরিকা নয়, সুপার পাওয়ার ভারত নয়, ওরা সেফের পাওয়ার, জিরো পাওয়ার। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জেনে রাখবেন, আমি বলছিলাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র আসলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছাত্রদেরই তো একজন, যাদের পরীক্ষা নিয়েছেন কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটকে জানিয়ে দিলেন, ইয়া কালবার রোম, ওই রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, আমার আমিরের সঙ্গে আমার বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি ইসলামী ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মনে রাখতে হবে, বাংলাদেশের ইসলামী দলগুলোকে আমি এই ঘটনার মাধ্যমে জানাতে চাই, আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন সেই বিরোধটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু মধ্যে যে হয়েছিল সে পর্যায়ে গড়ায় নেই। সুতরাং মনে রাখতে হবে, আমাদের মধ্যে দুশমনরা যত বিরোধ তৈরি করতে চায়, যত ইখতিলাফ তৈরি করতে চায়, এর উদ্দেশ্য হলো একটাই, ইসলামকে ধ্বংস করা, ইসলামী শক্তিকে দুর্বল করা। সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা সাহাবীদের অনুসারী হয়ে থাকি, তাহলে যেভাবে কুফফারদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যের শক্তিশালী ভিত স্থাপন করেছিলেন
আজকে সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইখতিলাফ থাকুক তার জায়গায়, ইখতিলাফকে নিজ জায়গায় রেখে ইত্তেহাদ মাল ইখতিলাফ রসুলের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় হয়েছে। নতুবা জেনে রাখবেন পূর্ব তিমুর এক সময় ইন্দোনেশিয়ার মুসলমানদের অংশ ছিল। সেখানে আস্তে আস্তে এনজিওরা খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ড আর স্বাধীন দেশ বানিয়ে নিয়েছে। এমনি ভাবে দক্ষিণ সুদানের অংশ ছিল, মুসলিম ভূখণ্ডের অংশ ছিল। খ্রিস্টানরা সেখানে কাজ করে করে মুসলিমদের খ্রিস্টান বানিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে এবং তৎকালীন সময়ের মুসলিম নামধারী কোফি আনান জাতিসংঘের মহাসচিব তার উদ্বোধন করেছিল, স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিল। তোমার বাংলাদেশের থেকেও একটা অংশকে ছিন্ন করার জন্য প্রথমে একটা আকীদা বিশ্বাস স্থাপিত করা হচ্ছে, তা হচ্ছে আদিবাসী, উপজাতি নয়। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন দেশের থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে মুসলিম দেশগুলোতে কিছু উপজাতি অবস্থান নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের ভূখণ্ডের পাহাড় পর্বতে জঙ্গলে যে সমস্ত লোকের রয়েছে এরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হয়ে বিতাড়িত হয়ে বাংলাদেশের মুসলমানদেরকে আশ্রয় নিয়েছিল, এজন্য তাদেরকে বলা হতো উপজাতি। সেই উপজাতিদেরকে যেভাবে ফিলিস্তিনে এই ইসরায়েলিরা উড়ে এসে বসলো, ওইখানের মূল ভূখণ্ডের অধিকারীদেরকে তাড়ানো শুরু করলো। বাংলাদেশেও সেরকম ভাবে একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার জন্য প্রথম একটা বয়ান তৈরি করেছে, তা হলো আদিবাসী, উপজাতি নয়। এরপরে দাবি করেছে তাদের জন্য স্বতন্ত্র বিধান, বিগত সরকার তা দিয়েছে। এরপরে দাবি উঠেছে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য। জেনে রাখবেন সেনাবাহিনী প্রত্যাহার করার পরে তারপরে স্বাধীনতার জন্য আর এক ধাপ এগিয়ে যাবে, বলা হবে এখান থেকে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করো। বাঙালি মুসলমানদের বিতাড়িত করার পরে সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে যেই দাবি উঠবে সেটা হলো সেই পূর্ব তিমি দক্ষিণ সুদানের মতো পার্বত্য অঞ্চলকে আলাদা স্বাধীন খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে তাওহীদের দাওয়াত পেশ করলেন। এবারে তাদের কাছে আর কোনো জবাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আরো স্পষ্ট করার জন্য তিনি মূর্তিখানায় ঢুকলেন। গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে। অবশ্য আপনাদেরকে বলবো না, এই অংশ আপনি পালন করবেন, এটার জবাব আমি একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি খাবার আছে। কোরআন বলছে, গিয়ে বললেন আলা তাকুলুন, এই মূর্তি খাচ্ছ না কেন? খাও, খা, খাবি না খা, কথা বলে না। আবার আলা তানতাকুন মা লাকুম লা তানতাকুন, ব্যাপার কি? কথাও তো বলছো না, কারণটা কি? বারবার বলছে কথা ক, খা, খাবিও না, কথাও বলবি না। রাগ উঠে গেছে। ফাকানা দরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলেন। এরপরে কুঠার নিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করলেন। ছোটগুলো সব ভেঙ্গে বড়টার কাঁধে কুড়াল লটকে দিয়ে তিনি সরে পড়লেন। ইতিহাস আপনারা জানেন। আমি আপনাদেরকে এইখানে মূর্তি ভাঙ্গার জন্য বলবো না। আমাদের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের রাসূলের আদর্শ রয়েছে। তিনি মক্কায় যখন হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে রয়েছে, ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ তার সঙ্গে আছে, আর সেই খাদিজার মতো ধনী, ওসমানের মতো ধনী তার সঙ্গে আছে। তারপর ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশ থেকে 360 মূর্তির 20-25টা ভাঙতে পারতেন, ভেঙেছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এখানে তিনি পালন করেন নাই। কেন করেন নাই? তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কিভাবে দিন কায়েম করতে হবে তাকে পাঠানো হয়েছে কিসের জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি আই লিয়াগলিবা আদ-দীনাল হক আলা জামিইল আদিয়ানিল বাতিলা। সমস্ত দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। এজন্য বিজয়ী করতে গেলে জোর করে বিজয় করা যায় না। প্রথম ধাপ হচ্ছে ওই যে দেখেন না, পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম বিশ্বাসের স্লোগান দিচ্ছে আদিবাসী। ইসলাম বলে প্রথম অন্তরে পরিবর্তন করো। আগে পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরের ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তিগুলো সরিয়ে দাও, ভেঙে চুরমার করে তাওহীদের বীজ রোপণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ঈমানের বীজ রোপণ করলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। ওরা বুঝতে পারলো, প্রতিবাদ করলো, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আমরা কি আমাদের দেবদেবীদেরকে, আমাদের এই বুজুর্গদেরকে, আমাদের এই সংসদকে ভেঙে দিব লিশাইরিন মাজনুন, একজন পাগল কবির কথায়? আর বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বলে? সমস্ত আলেহাদেরকে বাতিল করে দিয়ে, সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক আল্লাহর ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শিক্ষা দেয় প্রথম তাওহীদের বাণী অন্তরে রোপণ করো। আজকে প্রায় আমরা শুনি, ভালো করে শোনো, যারা তাওহীদের দাওয়াত দিতে চাও, সমাজে পরিবর্তন করতে চাও, প্রায় অভিযোগ করো অমুক মেয়ে হিন্দু ছেলের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে, অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, যে ঈমান মা বাপ মুসলমান, ভাই বোন মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমানের, তাই মুসলমান। এই সস্তা ঈমানদার যারা, তাদের ঈমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু বিলালের মতো যাদের ঈমান, সুমাইয়ার মতো যাদের ঈমান, খুবাইবের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান যাদের আছে, আল্লাহর কসম, যত পাহাড় পরিমাণ বাধা আসুক না কেন, লোভ আসুক না কেন, তাদের ঈমান পরিবর্তন হতে পারে না। বাদশাহ হেরাকেল আল্লাহর নবীর পত্র পেল, বলল দেখো মক্কার কোনো ব্যবসায়ী দল সিরিয়ায় আছে কিনা ডেকে আনো। ডেকে আনা হলো। আল্লাহর নবীর সেই সময়ের সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান ওইখানেই আছে। ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, যেই লোকটা নবুয়ত দাবি করেছে তার সবচেয়ে বংশের দিক থেকে কাছের কে? সঙ্গীরা বলল আবু সুফিয়ান। সামনে বসাও। বাকিদের পিছনে বসানো হলো, যাতে করে চোখের ইশারায় মিথ্যা কোনো যোগ সাজস করতে না পারে। এবারে তিনি দোবাসী ডাকলেন, বললেন আমি তোমাদের নেতাকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে সমর্থন দিবে, মিথ্যা বললে প্রতিবাদ করবে। অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্ন তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রশ্ন করেছিল ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফিহি সাখতাতাল লিদীনিহি। যেই লোকটা তোমাদের দেশে নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দ্বীন গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলে নাই, বলল না এমনটা হয় নাই। আবু সুফিয়ানের এই বক্তব্যের সূত্র ধরে বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, বুখারী খুলে দেখো, ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতুহু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যিকার মজা। ইযা হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের স্বাদ
ইমানের তৃপ্তি, ইমানের প্রকৃতি, ইমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে গুলালে পরে মিশে যায়, এরকম যদি কারো ইমানের সঙ্গে, কারো কলবের সঙ্গে ইমান মিশে যায়, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সেই ইমান দুনিয়ার কোনো শক্তি তলাতে পারে না। বোঝা গেল আজকে যে ইমান হারা হয়ে যাচ্ছে হিন্দুর খপ্পরে পড়ে, খ্রিস্টানদের 2 কেজি চালের বিনিময়ে, এটার বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের ত্রুটি রয়েছে। আমরা মানুষের অন্তরে এখনো পর্যন্ত ইমানের বীজ রোপণ করতে পারি নাই। এটাই হচ্ছে ইমানের দাওয়াত। আল্লাহ নবীর দাওয়াত, তিনি প্রথমে মূর্তি ভাঙতে বলেন নাই, বরং পাথরের মূর্তির পরিবর্তে অন্তরের মূর্তি ভাঙতে বলেছেন। তিনি নির্যাতন সহ্য করেছেন, তাকে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে, 3 বছর পর্যন্ত কারাবন্দী রয়েছে। বুঝে গেল যারাই নবীওয়ালা কাজ করবে, যারাই নবীর সুন্নাহ মোতাবেক চলবে, তাদেরকে জেল, জুলুম, অত্যাচার এবং কারাবন্দী হতে হবে। ওই পাখিকেই কারাবন্দী করা হয়, খাঁচায় বন্দী করা হয়, যেই পাখির আওয়াজ সুন্দর, যেই পাখির আওয়াজও নেই, স্বরূপও নেই, সেই পাখি কেউ খাঁচায় বন্দী করে না, কাউয়া কোনোদিন কেউ পারে না। মনে রাখতে হবে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই তখন সে অলঙ্কার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে। তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল। তোমার নবী রাস্তায় হাঁটতে গেলে মেঘ ছায়া দিত। তোমার নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। তোমার নবী মজলিসে কথা বলছেন, কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাত পড়ো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা করে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলিস, কি মারাত্মক কথা! এত মায়া! এমনকি নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা আরশ থেকে জিবরাইলকে বলেন, যাও, আমার নবীর এত কষ্ট করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া নবীর জন্য, নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করবেন, এতটুকু কষ্ট দিতে চান না। শুধু এ পর্যন্তই নয়, নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠাচ্ছেন, কি মায়া! ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, একটু জাগো। লাকুমিল লাইলা ইল্লা কালিলা, তবে রাত্র পুরোটা ইবাদত করার দরকার নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তোমার সারা রাত্রে ইবাদত করার প্রয়োজন নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। তুমি সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে দুরন্ত দেখলেও খুশি হয়ে যায়। কি মায়া যেই নবীর জন্য! এবারে তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টি বর্ষণ হচ্ছিল, রাস্তায় লুটিয়ে পড়লেন, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। উহুদের যুদ্ধে আল্লাহর নবী লৌহ বর্ম পরে নামলেন। কাফের দেখলো কোনো আক্রমণ করার জায়গা নেই, জোরে তলোয়ার দিয়ে মাথায় আক্রমণ করলো। লোহার হেলমেট পরা আছে, লোহার টুপি ভেঙে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা গালের ভিতরে ঢুকে রয়েছে।
তুমি কি চিন্তা করেছো তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে, ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর তোমার নবীর দাঁতের ভিতরে লোহা ঢুকে আছে। দুজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মাড়ির দাঁত দিয়ে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো ঠিকই, আর তার দুটো পড়ে গেল। আর তুমি মিলাদের কবিতা পেয়ে গেলে, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए, या नबी सलाम अलैकुम। इस्तिगफार করো। তুমি যেই নবীর দান শহীদকে কেন্দ্র করে মিষ্টির ব্যবসা করে যাচ্ছ, সেই নবীকে উহুদের ময়দানে বাঁচানোর জন্য নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে ঢাল হয়ে যুদ্ধ করেছে। হাদিসের কিতাব পড়ো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ডান দিকে তাকালাম দেখলাম নুসাইবা, বাম দিকে নুসাইবা, সামনে নুসাইবা, পিছনে নুসাইবা, 10টা তীর তরবারি আঘাত সহ্য করে এই মহিলা যুদ্ধ চালিয়ে গেছিল। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে এই মহিলা অংশগ্রহণ করেছিলেন। রুফাইদার ইতিহাস পড়ো, আসমা বিনতে আবু বকরের ইতিহাস পড়ো। যখন আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন জাতুন নিতাকাইন, আল্লাহর নবী যখন গারে সুরে আত্মগোপনে ছিলেন, নিজের কোমরবন্ধকে ছিঁড়ে একটা অংশ দিয়ে খাবার টিফিনকারী বন্দি টেনে নিয়েছিলেন, আর একটা অংশ দিয়ে তিনি আর তার বাহনকে টেনে নিয়েছিলেন। এজন্য উপাধি দেওয়া হলো জাতুন নিতাকাইন। ইতিহাস পরে এই মহিলা কি করেছিলেন, যখন তার বয়স 100 বছর উপরে চলে গেছে, যখন তার ঠিকমতো চলার ক্ষমতা নেই, অন্ধ হয়ে গেছেন, সেই সময় আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কায় অবরুদ্ধ হয়ে আছেন জালিমদের কারণে, গিয়ে বলছে, মা আমাকে অপশন দেওয়া হয়েছে দুটো, হয়তো আত্মসমর্পণ করব, দুনিয়ার সুবিধা নিব, নতুবা শহীদ হয়ে যাব, আমি কোনটা করব? মা কি বললেন? বললেন, আমার সন্তান শুনো, যদি তুমি সত্যের উপরে থাকো লড়াই চালিয়ে যাও, যুদ্ধ করে শহীদ হয়ে যাও, আর যদি মিথ্যার উপরে থাকো তুমি নিজেও ধ্বংস হয়েছ, আর তোমার সঙ্গে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে তাদেরকে ধ্বংস করেছ, যুদ্ধ করো। বললো, মা ওরা তো আমাকে মৃত্যু পরে আমাকে মুসলা করবে, না কান চুল হাত পা কেটে উপহাস উল্লাস করবে, মদিনা মক্কার গলিতে তারা আমাকে ইচ্ছা চালাবে। বললেন, জেনে রাখো, ছাগল যখন জবাই করে টানানো হয়, তার চামড়া উপর দিক থেকে নিচে নেওয়া হলো না নিচের দিক থেকে উপরে নেওয়া হলো, চামড়া কেমনে খসানো হলো সেই পরোয়া করার কোনো প্রয়োজন নেই, তুমি যুদ্ধ চালিয়ে যাও। যখন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, তার মা তার জন্য দোয়া করলেন। তোমাদের ইতিহাস হচ্ছে এটাই, তোমাদের ইতিহাস আপোষ করা নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, নমরুদের সামনে দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন। এইবারে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা মেলার থেকে আসলো, জিজ্ঞেস করলো, মান ফাআলা বিহাযা, একাত্র হয়ে গেল। নমরুদকেও ডাকা হলো, মূর্তি পূজকরা সব একাত্র হয়ে বলল, কে এই দুর্ধর্ষ কাজ করেছে, দুঃসাহসিকতার কাজ করেছে? এবারে সকাল বলল, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবকের কথা শুনেছি আমাদের এই মূর্তির সমালোচনা করে। এই মূর্তির নাম ইব্রাহিম। এই যুবকের নাম কি? এখানে লক্ষণীয় বিষয়, ফাতান। নমরুদ বুঝতে পেরেছিল কেন যুবকের প্রশ্ন। তাফসীরে লেখে, নমরুদ বুঝতে পেরেছিল কোনো ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, অথচ সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল, আবার বড় মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তি তো এই কাজ করতে পারে না, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে ভিন্ন সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে এই মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম বিপ্লব শুরু করা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে যুবকের মাথায়। তোমরা দেখেছো এদেশে বহু আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলন সফল হয় নাই।
যখন দেশের যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসা নির্বিচারে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, ইব্রাহিমের সন্তানরা সামেনা ফাতাই ইয়াজকুরু আলিহাতানা, আবার সেই মূর্তি ভাঙ্গার জন্য ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছিল। তবে এখানেও একটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙেছিলেন, বড়টা রেখে দিয়েছিলেন, কিন্তু বাংলার ইব্রাহিমের সন্তানরা সব ভেঙেছে, এমনকি বড়টাকেও। যখন দেখলো কুড়াল দিয়ে ভাঙ্গা যাচ্ছে না, ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিয়েছে। এখানে পার্থক্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, অন্তরের মূর্তি ভাঙ্গেন নাই। আল্লাহর নবী যখন অন্তরের মূর্তি ভেঙে চুরমার করে তাওহীদের সমাজ গড়লেন, আবার বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন আর ছোট বড় নয়, সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। বোঝা গেল এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। জেনে রাখতে হবে দুটো আদর্শ এখানে। ইব্রাহিমের আদর্শ হচ্ছে ভেঙ্গে চুরমার করে বড়টাকে রেখে দাও, দাওয়াতের কৌশল। আমাদের নবীর কৌশল হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে মূর্তি ভেঙে চুরমার করো। পাথরের মূর্তি, ইটের মূর্তি ভাঙ্গার আগে মানুষের অন্তরের থেকে সমস্ত মূর্তির ভালোবাসা মোহাম্মত ভেঙে চুরমার করো, লোকেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে। যেই মূর্তিটাকে বসাবার জন্য, কলবের মধ্যে স্থাপন করার জন্য রেডিও, টিভি, সমস্ত প্রচার মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে, 1 বছর তার কি যেন জন্ম শতবর্ষিকী পালন করা হলো, 1 বছর আগের থেকে কামডাউন শুরু হলো। আমরা যারা জেলখানায় ছিলাম তারা জানি, বিটিভি ছাড়া জেলখানায় অন্য কোনো চ্যানেল দেখা যায় না। খুললেই পারে বাবার মূর্তি, সবসময় বাবার বন্দনা, সব সময় চেষ্টা হলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি, অফিসে বাবার মূর্তি, এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত মূর্তি ঢুকিয়েছিল। উদ্দেশ্য একটাই, সকল অন্তরের ভিতরে মূর্তি স্থাপন করে দেওয়া। কিন্তু জেনে রাখবে অন্তরের মালিক একজন, তিনি কে? তুমি যতই চেষ্টা করেছো ওদের অন্তরে, এই প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য, এই প্রজন্ম ইব্রাহিমের সন্তান, এই প্রজন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যারা মক্কার মূর্তি ভেঙে চুরমার করেছে, তাদের অন্তরের ভিতরে এমন ঘৃণা তৈরি করলেন, যেভাবে সাহাবায়ে কেরামদের অন্তরে মূর্তির ঘৃণা তৈরি করে তাওহীদকে বসালেন, এই প্রজন্মের অন্তরে সেভাবে মূর্তির ঘৃণা তৈরি করে দিলেন, এমন ভাবে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হলো। এটাই পার্থক্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার সঙ্গে। প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফাতান, সামি'না ফাতান। সমাজ পরিবর্তন করার জন্য যখন যুবকরা জেগে ওঠে, সেই সমাজকে অবশ্যই পরিবর্তন করা যায়, এটা রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं है मिटाना नामो निशा हमारा। सब गुरीजा होगी आखिर, सब गुरीजा होगी आखिर, जलवाए खुर्शीद से एक चमन मामूर होगा नगमाए तौहीद से। আবার সেই তৌহিদের দাওয়াত, তৌহিদের আওয়াজ প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তরে বসাতে হবে।
তারপরেই যখন তুমি ময়দানে নামবে দুনিয়ার কোনো শক্তি নেই তোমার শক্তিকে রুখে দেওয়ার মতো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমাদের নবীকে নির্যাতন করা হলো, দান দান শহীদ করা হলো। বলছিলাম কেন? যে আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন, মেঘ দিয়ে ছায়া দেন, খেজুর গাছ দিয়ে আড়াল করে দেন, ওহী নাযিল হলে পরে ঠোঁট নাড়াচাড়া করতে বারণ করেন, জোরে কথা বললে ঠান্ডা করে দেন। এই নবীকে এত নির্যাতন করা হলো কেন? আল্লাহ তাআলা বাধা দেন নাই। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মা'হু, এমনকি স্বয়ং রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? হ্যাঁ, নিজের শক্তি যখন চূড়ান্ত ব্যয় করে তখনই আল্লাহর সাহায্য আসে। বদরের যুদ্ধে লক্ষ্য করো, ফেরেশতারা আগে এসে বসে থাকেন নাই। যখন 1000 সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে মাত্র জীর্ণ শীর্ণ 313 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা যাও এবার তাদের সঙ্গী হয়ে যুদ্ধ করো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলছেন আমি দেখছি, কতক্ষণ দেখো, আমার নিয়ম আছে, আমি চূড়ান্ত পরীক্ষা নেব, শেষ সময় ফিরে যায় কিনা। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যখন চূড়ান্ত পর্যায়ে শেষ হয়ে যায়, আর কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলেন তখনই আমার সাহায্য শুরু হয়ে যায়। আগুনে নিক্ষেপিত হয়েছে, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার সাহায্য শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, খবরদার আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা, কোনো কষ্ট যেন না পায়। আগুনের মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করতে পেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? এখনো এই বোমার আগুনকে ঠান্ডা করে দিয়ে, পারমাণবিক বোমাকে ঠান্ডা করে দিয়ে তাওহীদের ঝান্ডা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কিন্তু শর্ত হচ্ছে आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्तां पैदा। তুমি লক্ষ্য করো মুসা নবীর দিকে, ফিরআউনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, এবারে বনি ইসরাইলকে মুক্ত করে তিনি চলছেন, সামনে নদী, পিছনে বাহিনী, আর কোনো পালাবার জায়গা নেই। ও মুসা তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায় ওইখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যায়। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার সাহায্য শুরু হবে। তোমার লাঠি নদীতে মেরে দাও, পানি দুভাগ হয়ে সরে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল, মুসা বাহিনী পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন রাস্তা বাকি আছে, ফেরাউন তুমিও নামো। ফেরাউন নেমে গেল, দুই দিক থেকে পানিকে বলে চুবাও, ফেরাউনকে চুবিয়ে মারলো। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার বাহিনীর জন্য নদীর ভিতর রাস্তা করে পার করে দিলেন, আর ফেরাউনকে তার বাহিনী সহ চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো ক্ষমতা আছে কিনা? তাই যদি হয় তাহলে বর্তমান সময়ের নমরুদ ফেরাউনদেরকে চুবিয়ে মেরে তাওহীদি মুসলিমদের বিজয় দান করতে পারেন কিনা? তাহলে ভয় কিসের? একটাই ভয়, মিসলে কালিম হো अगर, मिसले कलीम हो अगर मारे काज़मा कोई, आज भी आती है, आज भी आती है कोहे तूर से बंगला तखफ,
ও যুবক, তুমি যদি সত্যিকার অর্থে মুসার মতো ঈমান এবং তাওহীদ দিয়ে লাঠি সহ ময়দানে আসতে পারো, লাঠি মারতে দেরি, রাস্তা করতে দেরি হবে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে বন্দী, 7 দরজা বাইরে থেকে বন্দী। ইউসুফকে বলা হলো আসো, হাই তালাক অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ বসে বসে তাসবিহ করেন নাই, বসে বসে দোয়া করেন নাই। দোয়া করতে হবে। আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে বসে দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন আমার সামনে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। আল্লাহর নিয়ম হলো বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ হয়ে যাও ওখান থেকে সাহায্য। এই চিন্তা করে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইউসুফ, তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল ব্যয় করেছ, আমার সাহায্য শুরু হয়ে গেছে। একটা একটা করে সমস্ত দরজা খুলে দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফের জন্য বন্ধ দরজা খুলে দিয়েছিলেন, আজকে সমস্ত দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শিতা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা, ইন শিতা মিনান নার নাজাতাও ওয়া ফালাহা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। এখনো সে আল্লাহ জীবিত আছে, শর্ত একটাই, আবার সেই যুবক হতে হবে। তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওয়াকাব। ও যুবকেরা, এবারে তোমাদের প্রতি শেষ আহ্বান। তোমাদেরকে সেই সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো চতুর্দিক থেকে আহ্বান করা হচ্ছে। তোমরা জানো এই রাজা দাহিরের কারাগারে 2 জন বোনকে নির্যাতন করা হচ্ছিল। তখন তারা নিজের রক্ত বের করে ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। তার ঘুম হারাম হয়ে গেল। নিজের আপন ভাতিজা যুবক 16 বছরের যুবককে পাঠালো, যাও, হয়তো রাজা দাহিরকে খতম করে বোনকে উদ্ধার করবে, নতুবা শহীদ হয়ে যাবে। ফিরে আসার চিন্তা করো নাই। সেদিন সিন্ধু বিজয় হলো, বোনদের উদ্ধার করা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সত্যিকার অর্থে আজকে সেই কাসেম, সেই মোহাম্মদ বিন কাসেমের আদর্শ অনুসরণ থাকো, তোমার বোন আফিয়া সিদ্দিকা এখনো বন্দী হয়ে আছে জেলখানায়, তোমার ভাইয়েরা কারাগারে বন্দী হয়ে আছে, তোমার ফিলিস্তিনি শিশু ভাই বোনেরা কাফের ইহুদির কারাগারে বন্দী হয়ে আছে। তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই যুবকরা, তোমাদের কি হলো? আল্লাহ তোমাদের আহ্বান করছেন ওদের ভাষায়, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘর থেকে, আফিয়া সিদ্দিকার রুহের থেকে আমাদের কাছে আহ্বান চলছে, আমালাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অসহায় শিশু, নারী, বৃদ্ধদের মুক্তির জন্য, আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত শিশু, নারী আর ওই সমস্ত বৃদ্ধ অসহায় মানুষদের মুক্তির জন্য, আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদের আখরিজনা, উদ্ধার করো, আমাদের বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিমদের অধ্যুষিত জনপদ থেকে, জালিমদের কারাগার থেকে, এই ইহুদির কারাগার থেকে, হিন্দুদের কারাগার থেকে আমাদের উদ্ধার করো, আমাদের মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ
পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আওয়াজ চতুর্দিকে আসছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য কি ফেরেশতারা আগে আসবে, না তোমাদের তৈরি হতে হবে? তোমাদের তৈরি হতে হবে। সেই ওলি নাসির হয়ে তোমাদের কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে এক বার করনি है जहां की राहबरी। হে যুবক, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদ আর খালিদ বিন ওলীদের উত্তরসূরি হয়ে মাঠে নামতে হবে। ফির তুঝে এক বার করনি है जहां की राहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारवान। তোমার সামনে যত বাধা আসবে জেনে রাখবে তুমি শাহীন, तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তুমি তো সেই আকাশের বাস পাখি সমতুল্য। तुम दिए बाद मुखालिफ से न घबराए उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি জালিম, অত্যাচারী, নিপীড়ি, নির্যাতনকারী শাসকদের অত্যাচারকে তুমি ভয় করো না, কারণ এই বাধা, এই অত্যাচার, নির্যাতন চলছে তোমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য, তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সেজন্য আহ্বান আসছে। ও যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে যদি প্রয়োজন হয় বাংলার পার্বত্য অঞ্চল রক্ষা করার জন্য যাদের মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে, কে কে তৈরি আছো? বাংলাদেশের সেনাবাহিনীকে জানিয়ে দিতে চাই, তোমার ভয় করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি প্রয়োজন মনে করো আমাদেরকে আহ্বান জানাও। এই বাংলাদেশের যুবকেরা তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য অঞ্চল রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, পরিশেষে আমি বলতে চাই, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আগেও হয়েছে। এই বাংলাদেশ থেকে ইসলামের বিপ্লবকে ধ্বংস করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছিল। আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, নেতা, আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হয়েছে। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, এই আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব নেই। এটা ভারতের রয়ের এজেন্ডা ছিল। লেডি ফেরাউনকে দিয়ে এজেন্ডা তৈরি করে এদেশের তাওহীদি আলেমদেরকে, যুবকদেরকে হত্যা করার জন্য, গুম করার জন্য, ধ্বংস করার জন্য এই নীল নকশার দল তৈরি করা হয়েছিল। আমি বর্তমান সরকারকে বলতে চাই, বর্তমান সরকার জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি সেই জঙ্গি থাকতো তাহলে আজকে জেলখানার থেকে এত লোক বের হয়ে আসলো, কই কোন ঘটনা কেন ঘটছে না? বোঝা গেল এই জঙ্গি নাটক যিনি তৈরি করছিলেন তিনি বাংলাদেশের নেই বিদায় বাংলার জমিনে কোনো সন্ত্রাসী নেই। সন্ত্রাসীদের গডমাদার এদেশ থেকে পালিয়ে গেছে, চক্রান্তকারীদের গডমাদার পালিয়ে গেছে। নতুন করে যদি কোনো চক্রান্ত কেউ তৈরি করতে চায় তাহলে ওই ভারতের দালাল লেডি ফেরাউনকে যেমন দেশ ছেড়ে পালাতে হয়েছে, বাংলার জমিন থেকে সকলকে পালাতে হবে ইনশাআল্লাহ। পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে ইসলামের জোয়ারকে, যুবকদের তাওহীদের চেতনাকে যারাই ধ্বংস করতে আসবে নির্মূল হবে। ফেরাউন, হামান, নমরুদের মতো ধ্বংস হয়ে যাবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন দল মত থাকতে পারে, সমস্ত বিরোধকে পদদলিত করে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামী বিজয়ের বিপ্লব। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाह।